32টি জায়গায় ব্যাপক অসঙ্গতি দেখতে পায়। তো এর থেকেই বোঝা যাচ্ছে বাস্তব এই প্রকল্পের স্থিতি কি ছিল। সেজন্য রাজ্যের অংশীদারিত্ব, রাজ্যের অ্যাকাউন্টেবিলিটি, রাজ্যের নজরদারি, রাজ্যের দুর্নীতি বন্ধ এবং তারই সঙ্গে কেন্দ্রীয় সরকারের সর্বাত্মক সহযোগিতা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে গরিব মানুষকে, প্রান্তিক মানুষকে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষকে তাদের পাশে দাঁড়ানোর স্বার্থে এই আইনকে নিয়ে আসা হয়েছে। এবং আমরা বিশ্বাস করি গ্রাম বাংলার সচেতন মানুষ, শহরে বসবাসকারী বা আধা শহরে বসবাসকারী প্রান্তিক মানুষ যাদের এই কাজের প্রয়োজন আছে, তাদের কাজকে নিশ্চিত করবার জন্য এই আইন আনা হয়েছে। 14 দিনের মধ্যে প্রাপ্য টাকা কাজ করবেন তাকে দিতে হবে, এটাকে সম্পূর্ণ নিশ্চিত করা হয়েছে এই বিলের মধ্যে দিয়ে। যে কাজ করবেন, যতদিন কাজ করবেন, তার প্রাপ্য টাকা 14 দিনের মধ্যে মিটিয়ে দেবার ব্যবস্থা এই ঝিরামজি বিলের মধ্যে নিয়ে আসা হয়েছে। যারা গান্ধীজিকে নিয়ে প্রশ্ন তুলে এখানে একটা নাম পরিবর্তন করে দিলেন, তাদের মনে রাখা উচিত যে আজকে পশ্চিমবঙ্গে আলু চাষিরা আত্মহত্যা করছে, কৃষক আত্মহত্যা করছে। ব্রিটিশ ইন্ডিয়ায় যখন কোনো অনাহারে মানুষ মারা যেত, তখন ব্রিটিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হতো মৃত্যুর কারণ অনাহার নয়, মৃত্যুর কারণ অপুষ্টি। আর স্বাধীন ভারতবর্ষে যখন আজকে পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্যে একজন কৃষক কার্যত খিদার জ্বালায় আত্মহত্যা করছে, তখন বলা হচ্ছে মৃত্যুর কারণ অনাহার নয়, মৃত্যুর কারণ দারিদ্র নয়, মৃত্যুর কারণ কর্মসংস্থানের অভাব নয়, মৃত্যুর কারণ হচ্ছে পারিবারিক কলহ, বিবাহ বহির্ভূত সম্পর্ক কিংবা মানসিক অবসাদ। এই অবস্থার বাইরে থেকে ভারতবর্ষকে বার করতে হবে, পশ্চিমবঙ্গকে বার করতে হবে। আর তার